আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী অমিত হাসান। অমিত, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন। একটু জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী হওয়ার পরেই প্রথম বরিশাল সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যার কারণে কিন্তু বরিশালের যে বিএনপির নেতাকর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, নগরবাসী রয়েছেন, বেশ উচ্ছ্বাসিত আমরা দেখেছি। গত 2-3 ধরেই তারা দফায় দফায় কিন্তু আনন্দ মিছিল করেছেন, নগরের বিভিন্ন বিভিন্ন সড়ক তারা প্রদক্ষিণ করেছেন। এবং নিরাপত্তার কথা যদি বলি, তাহলে বরিশালের যে নগরীর বেশ কিছু পয়েন্টে আমরা দেখেছি তারা আসলে বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, চেকপোস্ট বসানো হয়েছে। এবং বেশ কয়েকদিন ধরেই তার যে সফর যে জায়গাগুলো রয়েছে, পরিদর্শনের যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোতেও যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা পরিদর্শন করছেন এবং সেখানে কোনো সমস্যা রয়েছে কিনা সেটিও কিন্তু পরিদর্শন করছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি, যিনি এখানেই আসলে তিনি কিন্তু দুপুর 12টার সময় এখানে বৃক্ষরোপণ করবেন। সেই জায়গাটি হচ্ছে 30 গোডাউন সাগরদী খালের পাড়ে একটি জায়গা, এখানেই কিন্তু তিনি বৃক্ষরোপণটি করবেন। এর আগে তিনি গৌর নদীর বাটাজোর শরিকল খালের পাশে একটি বৃক্ষরোপণ করবেন, সেটি সকাল 10:30টায় কথা রয়েছে এখন পর্যন্ত। এবং তারপরেই কিন্তু সেখান থেকে তার কার্যক্রম শেষ করে বরিশালের এই বধ্যভূমি 30 গোডাউন এলাকায় সেখানে এসে তিনি আরেকটি বৃক্ষরোপণ করবেন। এবং সেই কর্মসূচির অংশ হিসেবে শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে সম্পূর্ণ করতে আমরা দেখেছি। সকাল থেকে আমরা দেখেছি যে প্রশাসনের যারা লোকজন রয়েছে, বিশেষ করে বিভিন্ন সংস্থার যারা কর্মকর্তারা রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে কিনা। এবং একটু জানিয়ে রাখি যে বরিশালের এই কর্মসূচি শেষ করে তিনি দুপুরের খাবার খাবেন বরিশাল নগরীর সার্কিট হাউসে। এবং তারপর থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে বিকেল 3টার সময় তার একটি বৈঠক রয়েছে। রাজনৈতিক যারা বিএনপির সদস্যরা রয়েছেন তাদের সাথে একটি সাংগঠনিক বৈঠক হবে। এবং সেখানে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো, উন্নয়নমূলক দাবিগুলো রয়েছে, সেগুলো তারা উপস্থাপন করবেন। এবং তারা আশা করছেন যে সেই দাবিগুলো আসলে বাস্তবায়নে প্রধানমন্ত্রী কাজ করবেন, এমনটা তারা প্রত্যাশার কথা জানিয়েছেন। বিশেষ করে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত যে 6 লেনের সড়কের দাবি দীর্ঘদিনের, সেটি তারা উপস্থাপন করবেন। পাশাপাশি ভোলা থেকে বরিশালের সেতু নির্মাণ এবং ভোলার গ্যাস বরিশালে এনে শিল্পোজ্জ্বল তৈরি করার যে প্রস্তাবনা, সেটি কিন্তু তারা দেবেন। এছাড়াও বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে তিনি তার আশাকে কেন্দ্র করে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত বিশাল লোকজনের সমাগম হবে। বিশেষ করে কোনো ধরনের সমাবেশ যেহেতু হচ্ছে না, সেই ক্ষেত্রে রাস্তার দুই পাশে তাদের যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু অভিবাদন জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে। এই ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে, তবে কোনো ধরনের সাজসজ্জা কিংবা তরুণ এখন পর্যন্ত কিন্তু নির্মাণ করা হয়নি। এই কারণে আসলে বরিশালে যে জাঁকজমক সেটি কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না, তবে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। বরিশালের প্রধানমন্ত্রীকে ঘিরে যে প্রস্তুতি তার সর্বশেষ ছিল আমার কাছে এ পর্যন্তই। আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সে খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান।